তোমার কথা একটু বলো। তুমি বললে যে আমি হাউসওয়াইফ। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু তুমি তোমার তার সঙ্গে মানে বাড়ির কাজকর্ম সামলে জীবন বীমা এজেন্সি agency। তার মানে তো সেখানেও তো কাজ আছে, বাড়ি বাড়ি যেতে হয়। সেখানে কাজ আছে, কিন্তু মানে বেশিরভাগ কাজটাই আমার হাজব্যান্ড করে। ওকে, এজেন্সিটা তোমার নেওয়া, কাজটা তোমার বর করে? আমার বর করে। কেন? আমি টাইম পাই না, ছেলেকে সামলাতে হয়, বাড়িতেই থাকি। ছেলেকে সামলে এটা করার টাইম পাও না? ওরা সবাই দেখো কাজ করে, বাচ্চা সামলেই তো করছে, তুমি কেন পাও না? না দিদি, মানে আমার ছেলের একটু মানে হিয়ারিং প্রবলেম আছে, আচ্ছা। তো ওর জন্য একটু বেশি ওকে সময়টা দিতে হয়, মানে কথা বলানো, ওকে স্পিচ থেরাপিটা দিতে হয়। আচ্ছা, ও শুনতে ঠিক করে পায় না? না, ওর মেশিন ইউজ করতে হয় ওকে। আচ্ছা, তো সেই জন্য বলারও অসুবিধা আছে? হ্যাঁ, নাকি? বলার এখন মানে আগের থেকে অনেকটা ক্লিয়ার আসছে কথাটা। ওকে। আগে একদমই মানে অস্পষ্ট ছিল। আচ্ছা, এখন হ্যাঁ, অনেকটা- শুনতে না পেলে পরিষ্কার বলতেও তো পারবে না, তো স্বাভাবিক। আচ্ছা, এখন বলতে পারছে? বলতে পারে, মানে অস্পষ্ট, অনেকটাই আগের থেকে ভালো। তোমার কত বয়স তোমার ছেলের? আমার ছেলের 11 বছর বয়স। ও এসেছে? হ্যাঁ, এসেছে। কোথায়? ও হ্যালো। হ্যাঁ, ও তো পরিষ্কার শুনতে পাচ্ছে, ও তো রিয়াক্টও করছে। ওর নাম কি? তোমার নাম কি? দেবা? দীপায়ন দে। দীপায়ন দে। বাহ, ওকে। ও 11 মানে কোন ক্লাসে পড়ে? 5-এ পড়ে। 5-এ পড়ে। দীপায়ন 5-এ পড়ো? ওকে, নাইস। ও কি নর্মাল স্কুলেই পড়ে না? হ্যাঁ, নর্মাল স্কুলেই পড়ে। তো সেখানে ওর পড়াশোনা বুঝতে টুঝতে অসুবিধা হয় না? হ্যাঁ, একটু তো অসুবিধা হয়, শ্রুতি লিখনের ক্ষেত্রে অসুবিধা হয়। হ্যাঁ, কিন্তু ওর টিচাররা জানেন নিশ্চয়ই? হ্যাঁ, টিচাররা জানে, ফার্স্ট বেঞ্চে ওকে মানে খুবই গাইড করে। মানে ওর যে টিচাররা আছে ওনাদেরকে আমি বলে দিয়ে এসেছি যে ওকে যেন একটু ভালো করে যেন একটু টেক কেয়ার করে। হ্যাঁ, আর বন্ধু বান্ধবরা ভালোবাসে? দীপায়ন, বন্ধুরা ভালোবাসে? ভালোবাসে। ওকে, তো ওর জন্য তোমার একটু সময় হ্যাঁ। এক্সট্রা যায়। আর দাদাও কি জীবন বীমার কাজই করেন? না, ও প্রাইভেট টিউটর। ও প্রাইভেট টিউটর। কি পড়ান, কি সাবজেক্ট? আমি ইংরাজি পড়াই। ইংরাজি? কোন ক্লাস অবধি? 12 পর্যন্ত, 5 থেকে 12। হ্যাঁ, 5 থেকে 12। হ্যাঁ। মানে বাড়িতে গিয়ে গিয়ে নাকি আপনার আমার সেন্টার বাড়িতে আছে? আছে। আপনার বাড়িতেই বাড়িতে আছে, হ্যাঁ। ব্যাচ ওয়াইজ, গ্রুপ ওয়াইজ wise, হ্যাঁ, বাচ্চারা পড়ে? হ্যাঁ, হ্যাঁ। ওকে। ও, তাহলে তো আপনি নিশ্চয়ই দীপায়নকে পড়াশোনায় গাইড করতে পারেন? হ্যাঁ, গাইড করি। হ্যাঁ, বাহ, গুড। ওকে, তাহলে এইসব নিয়ে তুমি ব্যস্ত? হ্যাঁ। বুঝলাম। কিন্তু তার মধ্যে তুমি খেলাটা কখন দেখো? সন্ধ্যাবেলায়। ও, আমার ছেলেও দেখে। হ্যাঁ হ্যাঁ, দীপায়ন দেখো, লাখ টাকার লক্ষ্মী লাভ। হ্যাঁ, দেখো। ও, দেখে। ওকে, নাইস। 1 লাখ টাকা পেলে কি করবে নিবেদিতা? ছেলের মেশিন কেনার জন্য টাকাটা ইউজ করব। আচ্ছা, কিন্তু ওর মেশিন আছে বললে তো? মেশিন আছে, 5 বছর অন্তর অন্তর মেশিনটা চেঞ্জ করতে হয়। আপগ্রেড করতে হয়। হ্যাঁ। তাছাড়া ওরও তো এখন বাড়ার বয়স, তো হ্যাঁ। ও তো শারীরিকভাবেও তো গ্রো করে যাচ্ছে। হ্যাঁ। সেটা অনেক দাম। হ্যাঁ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ। হ্যাঁ হ্যাঁ। ওই মেশিনটা? হ্যাঁ। মানে সেটা নিশ্চয়ই অ্যাকিউরেসি অনুযায়ী দামটা বেশি, মানে হ্যাঁ। যে মেশিনে যত অ্যাকিউরেট হ্যাঁ। শোনা যায়। কোথা থেকে আনাতে হয় মেশিন? দুর্গাপুর। ও, দুর্গাপুরেই পাওয়া যায়? 5 হ্যাঁ। লাখ 7 লাখ টাকা? হ্যাঁ। ওকে। সো 1 লাখ টাকায় তো তাহলে সব প্রবলেম সলভ হবে না? কিছুটা। কিছুটা হবে। ওকে, দেখা যাক। খেলার রেজাল্ট তো কি হবে জানি না, 4 জনের কোনো একজনই জিতবে, কিন্তু খেলি এই 1.5 ঘন্টা আমরা আনন্দ করে কাটাই। ওকে।